একজন ধর্ষক, হত্যাকারী কখনো কোনো দলের হতে পারে না বা দল তার হতে পারে না। রামিসা হত্যার ঘটনা নিয়ে দেখতেছি সোশ্যাল মিডিয়াতে এক শ্রেণীর মানুষ রাজনীতি করতেছে। তারা দাবি করতেছে, কেউ দাবি করতেছে যে রামিসা হত্যাকারী বিএনপির, কেউ দাবি করতেছে জামায়াতের। এই সমস্ত নাটক ভণ্ডামি বন্ধ করুন। সবচেয়ে বড় কথা, রামিসা হত্যাকারী, সে একজন ধর্ষক, সে একজন খুনি। তার বিচার করতে হবে, সে যে দলেরই হোক, তার কোনো দল হতে পারে না। আর এটা নিয়ে যারা রাজনীতি করতেছেন, ভিউ ব্যবসা করতেছেন, তাদেরই উদ্দেশ্যে বলবো, আপনারা এসব বন্ধ করুন। একটিবার চিন্তা করে দেখুন, এই ছোট্ট নিষ্পাপ শিশুটি মারা গেছে, অথচ তার হত্যাকারী খুনি এখনো পর্যন্ত বাংলার মাটিতে পৃথিবীর আলো বাতাস দেখতেছে, সে নিঃশ্বাস নিতেছে। কত বড় জঘন্য এই লোকটি, এখনো পর্যন্ত বেঁচে আছে, তার কোনো বিচার হচ্ছে না। অনেকেই বলতেছে যে তার বিরুদ্ধে যেন কোনো উকিল না দাঁড়ায়, তার পক্ষে কোনো উকিল যেন না দাঁড়ায়। আবার শুনি যে বাংলাদেশ আইন বা সংবিধানেই নাকি আছে যে কোনো উকিল যদি আসামির পক্ষে না দাঁড়াইতে পারে, তাহলে রাষ্ট্র তার দায়িত্ব নেবে এবং রাষ্ট্র তাকে উকিল দেবে, সরকার উকিল নিয়োগ দেবে আসামির পক্ষের। এরকম ঘৃণিত একজন অপরাধীর পক্ষে সরকার দাঁড়াবে বা দাঁড়ানো উচিত? সংবিধান ছুঁড়ে ফেলেন ভাই। এই সমস্ত মানুষের তাৎক্ষণিক বিচার হওয়া উচিত, দৃষ্টান্তমূলক শাস্তি, যাতে বাংলার মানুষ ভয় পায়। এরকম অপরাধ করার জন্য কেউ যেন ভয় পায়, 10 বার চিন্তা করে, 1000 বার চিন্তা করে, এমন শাস্তি নিশ্চিত করা উচিত এই সমস্ত লোককে। আজকে এই রামিসা হত্যাকারী এখনো পর্যন্ত জীবিত আছে, সে নিজের মুখে স্বীকার করছে, লোমহর্ষকর বর্ণনা দিছে এই হত্যার, ধর্ষণের, অথচ সে এখনো পর্যন্ত পৃথিবীর বুকে বেঁচে আছে, নিঃশ্বাস নিচ্ছে। কত বড় ঘৃণিত এই লোকটি, এখনো পর্যন্ত বেঁচে আছে। সে তার জবানবন্দি দিছে, স্বীকারোক্তি দিছে, আলামত আছে, সব কিছু আছে, তারপরও ডিলে হচ্ছে। যত দ্রুত সম্ভব তাকে তো গ্রেপ্তার করা হয়েছে, তাকে বিচার করা হোক এবং সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক, যাতে সারা বিশ্ব দেখে মানুষ, এরকম নিকৃষ্ট মানুষগুলা যারা এরকম কাজ করবে, করার আগে যেন এই বিচারের কথা চিন্তা করে, 1000 বার চিন্তা করে এরকম অপকর্মগুলা যেন করে, বা অপকর্ম বন্ধ হবে। তাহলে এক শ্রেণীর মানুষ আমরা এখনো পর্যন্ত এটা নিয়ে রাজনীতি করতেছি, ভিউ বাণিজ্য করতেছি। ধিক্কার আমাদেরকে, লজ্জা হওয়া উচিত আমাদের। আপনারও মা বোন আছে, আপনারও মেয়ে আছে, কন্যা আছে। আপনি একটাবার আপনাকে এই জায়গাটায় রেখে আপনি এই ভিউ ব্যবসা করেন, রাজনীতি করেন।